Hello everyone, welcome back to my channel. Today jewelry raw materials making এর another video নিয়ে চলে এসেছি আমি অনিন্দিতা। আজকে বানাবো কটন বল। সো বেশি কিছু না বলে লেটস স্টার্ট। সো কটন বল বানানোর জন্য আমাদের যেটা ফার্স্টই লাগবে ডলি সুতো। আমি ডলি সুতো নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি মেজার করে নিচ্ছি 100 সেন্টিমিটার। কারোর কাছে মেজারিং টেপ যদি না থাকে তাহলে দেয়ার ইজ এ লিটল ট্রিক। তোমরা ডলি সুতোটাকে একদম খুলে নিয়ে 6টা পার্ট করে নাও, তাহলে দেখবে প্রত্যেকটা পার্ট অলমোস্ট 100 সেন্টিমিটার করে চলে আসবে। তাহলে তোমাদেরকে মেজারিং টেপও ইউজ করতে হবে না। নাও কি লাগছে আমি বলে দিই। ডলি সুতো তো লাগবেই, তার সাথে আমাদের একটা 00 নম্বরে তুলি লাগবে, আর লাগবে গ্লু। তো এই কটন বল বানানোটা ইজ আ ভেরি ইজি। প্রথমে কিছুই না, সুতোটাকে নিয়ে মাপ করে কেটে নাও। তারপরে তুলির পেছন দিকটাতে আটা লাগিয়ে সেখানে আমি দেখো এই স্টেপগুলো একটুখানি ভালোভাবে দেখো। আমি আটা দিয়ে সুতোটাকে ডলি সুতোটাকে মোটামুটি 5 থেকে 6টা পাক মারছি। 5 থেকে 6 বার পেঁচিয়ে নিচ্ছি। তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক তারপরের যে লেয়ারটা হবে সেখানেও আমি 5 বার মতো পেঁচিয়ে নিচ্ছি। ঠিক তার পরের লেয়ারটা দেখো আমি কীভাবে করছি। একবার সুতোটাকে ওপর দিক দিয়ে ঘোরাচ্ছি আর একবার নিচের দিক দিয়ে। একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে পাকানোটা আমি একবার ওপরে করছি আর একবার নিচে। বাজার থেকে যে ধরনের কটন বলগুলো আমরা কিনি সেগুলো সাধারণত এইভাবেই তৈরি করা থাকে। অনেক সময় আমাদের পছন্দের কালার আমরা পাই না, তখন আমরা নিজেরাই কিন্তু কটন বল খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারি। আর এটা সবথেকে ইজি প্রসেসে। আমি ঠিক তোমাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তৈরি করলে কিন্তু জিনিসটা এতটাই সুন্দর হবে, একদম বাজার থেকে কেনা কটন বলের মতনই হবে। কারণটা আমি বলে দিচ্ছি, আমি আরও অনেক রকমভাবে ট্রাই করে দেখেছি, এটাই সবথেকে বেস্ট প্রসেস। আর এতে সুতোর যে বাইন্ডিংটা সেটাও খুব সুন্দর হয়। আর ডলি সুতো দিয়ে কটন বল বানানোর জন্য আমাদের কিন্তু কটন বলগুলো একটু গ্লেজি হয়। অনেক সময় দেখবে বাজার থেকে যে কটন বলগুলো কেনা হয় সেগুলো একটু ম্যাট ফিনিশিং থাকে, বাট তুমি যদি ডলি সুতো দিয়ে বানিয়ে নাও তাহলে কিন্তু তুমি একটু গ্লেজি ফিনিশিং পাবে। আর দেখো আমার এটা বানানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই তুলি থেকে বের করে নিচ্ছি, নইলে যেহেতু আমাদের আঠা লাগানো আছে আমাদের কিন্তু তুলিতে আটকে গেলে আমরা কিন্তু পরে আর বের করতে পারবো না। এটা বের করে নিয়ে হাতে করে একটু প্রেস করে নিলেই দেখবে জিনিসটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। আমি তোমাদের দুটো দেখাচ্ছি। পাশেরটা দেখো শুকনো হয়ে গেছে, আঠাটা শুকিয়ে গেলে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবে, আর ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা করবে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।